আপনি দেখছেন বিনি পয়সায় বিনোদন। বিষ্ণুদেবের কাছে নদী এসে উপস্থিত হয় এবং নদী তাকে বলে, একটা কথা শোনানোর আছে বিষ্ণুদেব তোমাকে। তখন বিষ্ণুদেব জিজ্ঞেস করে, কি হয়েছে? তখন নদী বলে, আমার বিয়ে ঠিক হয়ে গেছে, তুমি কোনো গন্ডগোল যেন না করো আমার এই বিয়ের ব্যাপারে। তখন বিষ্ণুদেব বলে, তোমার মোবাইল থেকে টুকানিক আমাকে গীতার ফোন নাম্বারটা লাগিয়ে দাও তো। তখন সে গীতার নাম্বার লাগিয়ে দেয়। ঠিক সেই সময় গীতাকে স্বস্তিক জড়িয়ে ধরে এবং কথা বলতে থাকে। স্বস্তিক গীতাকে বলে, তুমি যেন বিষ্ণুদেবের প্রেমে না পড়ে যাও, বারবার তুমি বিষ্ণুদেবের কাছে যাচ্ছ। তখন গীতা বলে, বিষ্ণুদেব আমার ক্লায়েন্ট, তুমি আবার একই কথা বলছো। স্বস্তিক বলে, বিষ্ণুদেবের অনেকগুলো প্রেমিকা ছিল, আমি জানতাম। ঠিক সেই সময়ই বিষ্ণুদেবের ফোনটা গীতার মোবাইলে ঢোকে এবং গীতা কথা বলতে থাকে। তখন বিষ্ণুদেব বলে, আমার সাথে নদী দেখা করতে এসছে, নদীর বিয়ে, সেই কথাই নদী বলতে আরম্ভ করেছে। আমি যাকে ভালোবাসতাম, আমি এই মুহূর্তে আপনার সাথে কথা বলছি, আপনি নিশ্চয়ই আপনার ভালোবাসার মানুষটির কাছে আছেন, কিন্তু আমি যে আপনার সাথে কথা বলছি, আমার যে ভালো লাগছে, এটাকে কি ভালোবাসা বলে? গীতা, আমি কি আপনাকে ভালোবেসে ফেলেছি? সেই শুনে নদী চিৎকার করে ওঠে। বিষ্ণুদেব কি গীতাকে কোনোভাবে বিপদে ফেলবে? বিষ্ণুদেব সত্যিই কি গীতাকে ভালোবেসে ফেলেছে? সমস্ত খবরে আপডেট পেতে দেখতে থাকুন বিনি পয়সায় বিনোদন।